নৌ বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি, ছাত্রদলের সমাবেশে তারেক রহমান। এবং গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নৌ বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে নৌবাহিনীর সদর দপ্তরে 2 নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমোডোর, কমান্ডার হতে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমোডোর, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের সামরিক কর্মকর্তা বৃন্দের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 5 আগস্ট বিকেল 5টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। 1 বছর পর আবার ফিরে এসেছে 36 জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এদিকে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো সম্মত হয়েছে। বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন তিনি। সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তোমরাই বাংলাদেশের সম্ভাবনাময় মুখ, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার। এছাড়া বক্তব্যের শেষে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিতে ছাত্র সমাজকে আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এর আগে সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নতুন সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা ঘোষণা দিয়ে 24 দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার তুলে জাতি গঠনের শিক্ষানীতি সহ রূপরেখা ঘোষণা করেছে। আজ জাতীয় শহীদ মিনারে আয়োজিত সম্মেলনে দলটির নেতারা এই ইশতেহার প্রকাশ করেন। এতে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, গ্রাম পার্লামেন্ট, সার্বজনীন স্বাস্থ্য, শিক্ষানীতি, নারীর অধিকার, কৃষক শ্রমিকের সম্মান ও প্রবাসীদের মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া ইশতেহারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, নাগরিক সমাজকে শক্তিশালীকরণ এবং আধুনিক নগর পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করে দেশের জনগণকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করা হয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ
3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্য শুরু হয়। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আহত খোকন চন্দ্র বর্মন। সাক্ষ্য দেওয়ার পর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন খোকন চন্দ্র বর্মনকে জেরা করেন। আগামীকাল এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের আগে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটো গ্যাসের দাম প্রতি লিটার 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়েছে। রবিবার নতুন এই মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে গত 2 জুলাই 12 কেজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়। এছাড়া 1 টাকা 84 পয়সা কমিয়ে অটো গ্যাসের দাম প্রতি লিটার 62 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়েছিল। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 2টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে 4 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 4 আরোহী নিহত হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে, এটি 1 বছরে ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। উপদেষ্টা শাখাওয়াত হোসেন শ্রমিক নেতাদের সতর্ক করে বলেন, এমনিতেই দেশের পুলিশ এবং প্রশাসন সহ সব সেক্টর ভেঙে পড়েছে। এই অবস্থায় শ্রমিকরা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি আরও খারাপ হবে। আমাদের দেশে এখন যে অবস্থা, কমপ্লিট স্ট্রাকচার ভেঙে পড়েছে, সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে, ডিস্ট্রিক্ট ব্যবস্থা থেকে শুরু করে আপওয়ার্ড সব। এটাকে 8 মাসে, 10 মাসে, 1 বছরে ঠিক করা খুব সম্ভব না। আপনি পুলিশ প্রশাসন দেখেন, টোটাল ভেঙে পড়েছে। ল অ্যান্ড অর্ডারে প্রায়ই শোনেন যে পুলিশ কাজ করছে না, করবে কীভাবে? স্ট্রাকচার নাই তো, স্ট্রাকচার শেষ, আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনের স্ট্রাকচার শেষ। কাজেই এটা রিবিল্ড করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। খুব সীমিত এক্সপোর্ট, আমরা এখনও এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে পারিনি। আমাদের সীমিত এক্সপোর্ট হচ্ছে গার্মেন্ট, এবং এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি ডিস্টার্বড হয় তাহলে আমাদের যে অবস্থান এখন বাংলাদেশে, সেটা খুব ডিফিকাল্টির মধ্যে পড়বে। উজানের ঢল আর টানা বৃষ্টির কারণে তিস্তায় পানি বেড়ে লালমনিরহাটে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আজ ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এই কারণে বন্যা শুরু হওয়ায় জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, সানিয়াজান, ধুবনী, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, হরিণচড়া, কালমাটি সহ 15টি গ্রামের নিম্নাঞ্চলে প্রায় 5000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে এসব এলাকার আমন ধান ক্ষেত ও বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এদিকে তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান সহায়ক শক্তি ছিল বিচার বিভাগ, এমনটাই মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। দুপুরে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে শাপলা থেকে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শাপলা চত্বরের ঘটনা বর্ণনা করতে গিয়ে মাহমুদুর রহমান বলেন,
ফ্যাসিস্ট হাসিনা এক ধরনের পাবলিক এনিমি তৈরি করেছিল। মৌলবাদী ও জঙ্গির ট্যাগ দিয়ে হত্যাকাণ্ড আইন সিদ্ধ করত হাসিনা সরকার। কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের সভাপতিত্বে এ সময় কলেজের বিভিন্ন শিক্ষক ও গণ অভ্যুত্থানে আহত 2 শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিগত যে ফ্যাসিস্ট শাসক ছিল, সেই ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি কিন্তু আমলাতন্ত্র ছিল না, প্রধান সহায়ক শক্তি ছিল বিচার বিভাগ। এই বিষয়টি একটা ইউনিক ক্যারেক্টার অফ দিস হাসিনাস ফ্যাসিজম। কারণ এই ফ্যাসিস্ট তৈরি করা হয়েছিল, এই বয়ানগুলো তৈরি করা হচ্ছিল কোর্টের মাধ্যমে। সবগুলো বয়ান কোর্টে তৈরি করা হয়েছে। যেমন আপনাদেরকে উদাহরণ যদি দেই, শহীদ জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না, এটা কোর্টের বয়ান ছিল, কোর্ট তৈরি করেছিল এটা। কোর্টে শামসুদ্দিন চৌধুরী মানিক নামে একজন বিচারক, তিনি রায় দিয়েছিলেন যে শহীদ জিয়াকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা যাবে না। এবং বাংলাদেশে যে ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করা হলো, তার জন্যে যে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করে দেওয়া হলো, সে কাজটিও করেছিল বিচার বিভাগ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। শেষ বলে নাটকীয়তায় সিরিজের দ্বিতীয় টি-20তে 2 উইকেটে পাকিস্তানকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে সিরিজে 1-1 সমতায় ফিরল ক্যারিবিয়ানরা। রোববার ভোরে ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে 133 রানে অল আউট হয় পাকিস্তান। শুরুতে 21 রানে 3 উইকেট হারায় তারা। ফকর নওয়াজ ও সালমান ছাড়া কেউই মাঠে বেশি সময় দাঁড়াতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রাও নিয়মিত উইকেট হারায়। তবে শেষ ওভারে যখন জয়ের জন্য প্রয়োজন 3 রানের, তখন শাহিন আফ্রিদির করা ইনিংসের শেষ বলে 4 মেরে দলকে জয় এনে দেন হোল্ডার। আগামী সোমবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে 2 দল। কোপা আমেরিকা ফেমিনিনার শ্বাসরুদ্ধকর ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। স্থানীয় সময় শনিবার ইকুয়েডরের কুইটোতে 4-4 গোলে সমতা শেষে টাই ব্রেকারে 5-4 ব্যবধানে জয় পায় নারী সেলেসাওরা। এদিন নির্ধারিত 90 মিনিটে 2 দলই 3টি করে গোল করে। এছাড়া অতিরিক্ত সময়ও সমতা থাকে 4-4-এ। শেষ পর্যন্ত টাই ব্রেকারে গিয়ে জয়ের হাসি হাসে ব্রাজিল। ম্যাচের মধ্যমণি ছিলেন 39 বছর বয়সী মার্তা, যিনি বদলি নেমে করেন জোড়া গোল। এতে জয় নিশ্চিত হয় সেলেসাওদের। এই জয়ের মধ্য দিয়ে 2010 সালের পর টানা 5বার শিরোপা ঘরে তুললেন ব্রাজিলের নারীরা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে সুনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। নৌ বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি, ছাত্রদলের সমাবেশে তারেক রহমান। এবং গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।